সারা পৃথিবী ওলিয়া উলিয়াদের গস কুতুব আবদাল আবেদ জাহেদ সুফি দরবেশ মুত্তাকি মুখলেস সব জীবনের সমস্ত জিকির একটা জারি পাল্লাই করে দাও, কারবালার হুসাইন হুজুরের জিকিরের ধারে কাছে কেউ যেতে পারবে না। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, সারা পৃথিবীর ওলিয়া উলিয়াদের জিকির, সারা জীবনের খাজা হুজুরের সারা জীবনের জিকির, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সারা জীবনের জিকির, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের সারা জীবনের জিকির, तमाम বিশ্বের ওলির সারা জীবনের জিকির একটা পাল্লাই করো। হুসাইন হুজুর কারবালায় 9 মুহররমের রাতে যে জিকির করেছিল, ও জিকির পৃথিবীর কোনো মানুষ করতে পারে? এমনি মানুষের জিকির আল্লাহ সারা দেয়, হুসাইনের জিকির আল্লাহ সারা দেয়। হাদিস পাকের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা একা একা জিকির করে, আমার আল্লাহ বান্দার জন্য একা একা জিকির করে। যখন বান্দা উরফে আমে সবার সামনে আল্লাহর তারিফ জিকির করে, আমার আল্লাহ ফেরেশতাদের সামনে তার জিকির করে। এমনি এমনি মানুষ। হুসাইনের নাম তো আল্লাহ নিজে রেখেছিলেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনের মাকাম কি? হ্যাঁ, হুসাইনের মাকাম। হুসাইনের জিকির জমিনেও যেমন হচ্ছে, হুসাইনের জিকির আসমানেও হচ্ছে। হুসাইনের জাকির যেমন আল্লাহর বান্দারা, হুসাইনের জাকির খুদ খুদা আমার আল্লাহ হুসাইনের জিকির করে। যারা হবে না সুবহানাল্লাহ। আমরা জিকিরে হুসাইনের জন্য একত্রিত হয়ে গেছে। মানে কি আজকের এই জলসাটার মানে কি উদ্দেশ্য? গাম তাজা করা, মাতম করা, আমার হুজুরের আওলাদদের কি হয়ে গেল, কি এই করার জন্য, উস উস করার জন্য জলসা? না না, উলামা হযরতরা বলেছে, কারবালার জিকির যদি কেউ গাম তাজা করার জন্য বর্ণনা করে হারাম। হ্যাঁ, আমার নবীর কি হয়ে গেল, নবীর আওলাদের কি হয়ে গেল, তাদের লাচারি বেবাসি এই রকম তাদের করে মনে করে তাদের এই রকম ভাবে জিকির করা এ হারাম। সদিও বাদ, শত শত বছর কেটে যাওয়ার পরেতেও খাজা মাইনুদ্দিন বলে, এই 1 লিটা পানি নিয়ে এসো নীল নদ থেকে। 1 লিটা পানি তুলেছে, যদি গোটা নীল নদের পানি ওই ঘটির মধ্যে ঢুকে যায়, হুসাইন হুজুর যদি ফুরাতকে ইশারা করত, আল্লাহর কসম ফুরাত নিজে রাস্তা বের করে হুসাইন হুজুরের খেমার কাছে চলে আসে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, একটাই কথা, জোর ছিল জোর দেখাই না, তাকত ছিল তাকত দেখাই না। হযরত জাইনাল আবেদিন হুজুর, উনি তো একাই মারদের মধ্যে বড়দের মধ্যে, আল্লাহ উনাকে শরীর অসুস্থ ছিল তো উনি একাই ছিলেন, বাকি সব আহলে খানদান সব শহীদ হয়ে গেছে। হযরত জাইনাল আবেদিন হেঁটে হেঁটে আসছেন, মদিনা শরীফে ঢুকছেন, যুদ্ধ শেষ। জাইনাল আবেদিন হুজুর, আম্মা জান হুজুর আর সব কচি কাঁচা বাচ্চা মা বন্ধুকে নিয়ে যখন মদিনা শরীফে ঢুকছেন, মানে ঢুকছেন, হুজুরের হাতে লোহার বেড়ি পরানো ছিল, লোহা জেরা পরানো ছিল, লোহার বেড়ি পরানো ছিল। যখন বেড়ি পরানো ছিল, একজন এলে বলে, হাই হাই কি হয়ে গেছে, কি হয়ে গেছে, মানে হাই কি হয়ে গেল, বলে হাই হাই করোনি, বলে শুধু ইশারা করে দিলেন, ফটাফট করে যত বেড়ি ছিল সব খুঁড়ে জমিনের মধ্যে পড়ে গেল। তাই গাম তাজা করার জন্য বক্তব্য, গাম তাজা না, মাতম মানানো হারাম। মাতম করা, বুকে মারছে, মাতম মানাচ্ছে, হায় আমার এ হারাম। যাদের হুসাইন মরে গেছে তারা মাতম মানাবে, আমাদের হুসাইন জিন্দা আছে।
ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা কি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে মরে যায়, লা মুয়াত, আমার আল্লাহ পাক তাকে ঘোষণা করেছে, কুরআনে বলছে সে মৃত নয়, সে জিন্দা। একবার জোরে বলেন আমাদের হুসাইন, বলেন না জিন্দা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বহু লোক দুনিয়া থেকে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, বহু লোক শহীদ হয়ে গেছে। আমি আমভাবে আপনাদের বলে দিয়ে যাই, বহু লোক শহীদ হয়ে গেছে। যারা শহীদ হয়ে গেছে তারা ধন্য, কারণ তারা আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। শহীদ হয়ে গেছে তারা ধন্য, শহীদ হয়ে গেছে। ও বলে আমিও শহীদ হয়ে গেছে, ও বলে আমিও শহীদ হয়ে গেছি, ও বলে আমিও শহীদ হয়ে গেছে। যখন হুসাইন শহীদ হয়ে যায়, যখন হুসাইন শহীদ হয়ে যায়, আর যারা শহীদ হয়েছে তারা শাহাদাত পেয়ে ধন্য হয়ে গেছে। আর হুসাইন যখন শহীদ হয়ে গেছে, শাহাদাত নিজে ফখর করে বলে হুসাইনও শহীদ হয়ে গেছে। আমি মরে গেলে আল্লাহ রাস্তায় আমি গর্ব করবো যে আমি শহীদ হয়ে গেছি। যখন হুসাইন শহীদ হয়েছে, শাহাদাত গর্ব করে বলে হ্যাঁ হ্যাঁ হুসাইনও শহীদ হয়ে গেছে। শাহাদাতের ইজ্জত, শহীদ হয়ে হুসাইনের ইজ্জত বাড়ে না, শহীদ হয়ে হুসাইনের ইজ্জত নয়, হুসাইন শহীদ হয়েছে, শাহাদাতের ইজ্জত বড় হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। কে হুসাইন? কে হুসাইন? সারা পৃথিবী খুঁজে দেখো, একটাও নেই। সারা পৃথিবী খুঁজে দেখো, হুসাইন পাওয়াই যাবে না। একবার জোরে বলেন হুসাইন পাওয়া যাবে, হুসাইন পাওয়াই যাবে না। হুসাইনের মাকাম আল্লাহ সবচেয়ে উঁচু করে দিয়েছেন। হুসাইন হুজুরের মাকাম সবচেয়ে আলা করে দিয়েছেন। হুসাইন আমার রাসূলের জান ছিল। আমরা হাবিবুল্লাহ হুজুর পাককে ভালোবাসি, তাই হুজুরকে বলি, হুজুরের নয় বলি, আমরা বলি, সাহাবারা সবাই বলে ফিদাকা আবি উম্মি, আমার বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। আর হুজুর বলতেন হাসান হুসাইনের নামে আমার বাপ মা কুরবান হয়ে যাক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরের জিকির আমার আল্লাহ পছন্দ করে, হুসাইন হুজুরের জিকির আল্লাহ পছন্দ করে, হুসাইন হুজুরের জিকির আমার আল্লাহ করে। হুসাইন হুজুরের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে, হুসাইন হুজুরের সম্মান আল্লাহ বড় করে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ কমাতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ কমাতে পারবে না। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, প্রতিটা জায়গায় যেতে গেলে একটা দরজা লাগে, একটা দরজা লাগে। আপনি যে কোনো জায়গায় যাবেন, যে গ্রামে যাবেন, যে একটা প্রবেশ দ্বার লাগে, একটা ঢুকার পজিশন লাগে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা, ওই রকম দ্বারা আমি আপনাদের বলে দিয়ে যাই, মুস্তাফা পাওয়ার জন্য দরজা লাগে, হুজুর পাওয়ার জন্য দরজা লাগে, আল্লাহ পাওয়ার জন্য দরজা লাগে, আল্লাহ পাওয়ার জন্য দরজা, আল্লাহ পাওয়ার জন্য জারিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ওই রকম হাবিবুল্লাহ পাওয়ার জারিয়া হাসান হুসাইন, হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না। আল্লাহ পেতে গেলে যে কোনো জায়গায় একটা জারিয়া আছে না নেই? সমুদ্র নদী পার হবেন, জারিয়া আছে না? নৌকা লাগে। আপনি দোলতলায় ঢুকবেন, এই ঢুকার একটা রাস্তা আছে না? নাই। যে কোনো জিনিস পেতে গেলে একটা দরজা লাগে, যে এর মাধ্যমে ওটা পাওয়া যায়। মাইক বিক্রি হচ্ছে পয়সার মাধ্যমে। তুমি যদি চারটে আম নিয়ে যে বলে চারটে আমরা কর, আমাকে একটা ভালো মোবাইল দাও, দেবে? জারিয়া লাগে। হ্যাঁ, প্রতিটা জিনিস আল্লাহ পাওয়া জারিয়া, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ পাওয়ার জারিয়া হাসান হুসাইন হুজুর কেবলাগণ। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আজ আমরা গাম তাজা করার জন্য
ওই কিছু করতে পারেন লাচারি অবস্থা, নাউজুবিল্লাহ, এ বর্ণনা করার জন্য আমরা একত্রিত হয়ে যাই রে। আপনারা জানেন না, আপনারা যারা জানেন জানেন, মাশাআল্লাহ, যারা জানেন না জেনে নেন, আল্লাহ পাক হুজুরের ঘরে আল্লাহ পাক সব শের পাঠিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, কেউ বলে বাংলার বাঘ, কেউ বলে অমুক জায়গার বাঘ, কেউ বলে আমেরিকার বাঘ, কেউ বলে অমুক জায়গার বাঘ, কে বলছে? দুনিয়ার মানুষরা বলছে। আর আমার আল্লাহ বলেছে আসাদুল্লাহ আলী হচ্ছে আমার বাঘ। আল্লাহর বাঘের সন্তান তুমি কি মনে করেছো এমন এমন করবে? এমন এমন করবে? সিনা সবসময় উঁচু করে রেখেছিল, সিনা উঁচু ছিল। হযরতে হুসাইনের খবরদার, ওই কিছু করতে পারেনি এই সব লেগে বলা যাবে না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? একটাই কথা, তাকত ছিল, তাকত দেখায়নি। তাকত ছিল, তাকত দেখায়নি। হ্যাঁ, আমার আল্লাহ রাজিতে রাজি হয়ে গিয়েছিলেন একবার, জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের অল্প করে দু একটা কথা বলে দিয়ে যাই। হে মুসলমানের ছেলেরা, এই হুসাইন হুজুরকে আমার আল্লাহ বড় নিয়ামত করেছে। হুজুরের নাম আল্লাহ রেখেছে, হুজুরের ইজ্জত আল্লাহ বড় করেছে, হুজুরের সম্মান আল্লাহ বড় করেছে, হুজুরের রুতবা আল্লাহ বড় করেছে। কেন বড় করেছে জেনে রেখে দেন, কেন বড় করেছে জেনে রেখে দেন। আমার আল্লাহ পাক তিনাকে পাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করেছে। সেই রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহর মহব্বত পেতে গেলে নবীর মহব্বত দরকার, আল্লাহর ভালোবাসা পেতে গেলে নবীর ভালোবাসা দরকার, আল্লাহ পাকের খুশনদি পেতে গেলে হাবিবুল্লাহ রাজাই দরকার। এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর কোন মানুষ নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। ওই রকম দ্বারা পৃথিবীর কোন মানুষ হাসান হুসাইন ছাড়া নবী পাবে না। হাসান হুসাইনকে মহব্বত করলে নবীর মহব্বত পাবে, হাসান হুসাইনকে ভালোবাসলে নবীর ভালোবাসা পাবে, হুসাইনকে ভালোবাসলে নবীর ভালোবাসা পাবে, হুসাইনকে মহব্বত করলে নবীর মহব্বত পাবে। কারণ আমার আল্লাহ পাকের হাবিব 1400 বছর আগে সাফ সাফ জানিয়ে দিয়ে গেছে, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাল জান্নাহ। যে বান্দা নবীকে, যে বান্দা হুসাইনকে ভালোবাসবে সে তো নবী ভালোবাসবে, যে নবীকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে, যে আল্লাহকে ভালোবাসবে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, মানেন কি মানেন নে, শর্ত হয়ে গেছে নবীকে ধরলে আল্লাহ পাওয়া যাবে। আর নবী পেতে গেলে হাসান হুসাইনকে ধরতে হবে, হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পেতে গেলে হাসান হুসাইন দরকার, হাসান হুসাইন পেয়ে গেলে নবী পেয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, দলিল হয়ে গেছে, শর্ত হয়ে গেছে, উসুল হয়ে গেছে, হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, এটা আর কেউ পরিবর্তন করতে পারবে না। তাই আমার আল্লাহ নবীকে যেমন এত সুন্দর বানিয়েছে, নবীকে যেমন এমন বানিয়েছে যে যেই নবীকে দেখেছে সেই বলেছে কিয়া কথা, কি যে দেখেছে সেই বলেছে কিয়া বাত, যে দেখেছে সেই বলেছে অলৌকিক, যে দেখেছে সেই বলেছে, যে দেখেছে সেই বলেছে হা হা। নবী পাকের কোনো তুলনা না। আল্লাহ নবীকে খাস করেছে তো, যদি বলে আল্লাহ নবীকে খাস করেছে। যেই দেখেছে বলে হা হা কিয়া বাত, যেই দেখে বলে হা হা আরে হ্যাঁ পুছো বাত। যে দেখেছে বলে হা হা, কিচ্ছু না থাকলেও চেহারাই এত সুন্দর, ওটা দেখেই বিশ্বাস করবো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত শরফুদ্দিন সাহেব বুসরি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি কোনো মুজিজা না থাকতো, কোনো মুজিজা যদি নাও থাকতো, যে দেখতো আপনার চেহারা দেখেই বলতো হা হা মুজিজার দরকার নেই, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি আল্লাহর হাবিব, ইনি আল্লাহর দোস্ত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীকে এত সুন্দর করেছে, তার মধ্যে কোনো ছোট্ট খামি ত্রুটি, কোন রকমের নাউজুবিল্লাহ দাগ কিছু আছে? জোরে বলেন আছে? সাহাবারা এটাও বলেছে, হযরত আনাস হুজুর থেকে বর্ণিত, হুজুর এটা বলেছে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে চাঁদের থেকেও সুন্দর করেছে। মিলিয়ে দেখেছে, বলে বলল এই
যারা পড়ছে পড়নেওয়ালাকে বলছে, এ পড়নেওয়ালা, তুমি যেন মনে করোনি যে আমার নবী বলে আমি এত, না না, আমি মিলিয়ে দেখেছি, খোদার কসম নবী চাঁদের থেকেও সুন্দর, তুলনা নেই। তুলনা আছে? আল্লাহ আল্লাহর মাহবুব বানিয়েছে নবীকে, মাহবুব সত্যিকারের মাহবুব করেছে, জোরে বলেন। আল্লাহ এক, সৃষ্টিতে নবীও এক। আল্লাহ ওয়াহেদ, সৃষ্টিতে নবীও ওয়াহেদ। আল্লাহ তুলনা নেই, সৃষ্টিতে নবীরও তুলনা নেই। আল্লাহ অদ্বিতীয়, সৃষ্টিতে নবীও অদ্বিতীয়। আল্লাহর শরীক নাই, কেউ সমতুল্য নাই, সৃষ্টিতেও নবীর ধারে কাছে কেউ নাই। হুজুরকে আল্লাহ সেরা করেছে একবার, জোরে বলেন। যে নবীকে দেখেছে সেই বলেছে আহা, তুলনাই নেই। যে নবী দেখেছে বলে হ্যাঁ, আল্লাহর বন্ধুর কোনো তুলনা নেই। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সবচেয়ে বড় কিতাব নবীকে দিয়েছে, তুলনা নেই নবীর। সবচেয়ে বড় উম্মতের জামাত নবীকে দিয়েছে, তুলনা নেই নবীর। সবচেয়ে প্রিয় সাহাবা, আল্লাহ গোটা পৃথিবীর মানুষের দিল বাছাই করে সাহাবা তৈরি করেছে, সেই সাহাবা রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে। আবু বকর, ওমরে ফারুক, উসমান গনি, মাওলা আলী দিয়েছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর টোটাল দিক থেকে সেরা, আল্লাহর পরেই নবীর দরজা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহর হাবিব তো সুন্দর করে করেছেন, জোরে বলেন। এখন এই হাবিব, আল্লাহ পাকের হাবিব যাতে করে হাবিব বানিয়েছে, আল্লাহ পাকের হাবিব যাতে করে মাহবুব বানিয়েছেন, তাহলে ঘটনাটা এমনও হবে যে হাসান হোসেনের যেন কোনো তুলনা না থাকে। তাই তো আল্লাহ নিজের মাহবুবকে তো খুব সুন্দর করেছে, আর মাহবুবের মাহবুব সুন্দর করবে না? মাহবুবের মাহবুবকেও আল্লাহ পুরা সুন্দর করেছে, একবার জোরে বলেন। এত সুন্দর করেছে, আর এত খেয়াল রাখতেন ওমরে ফারুক জলিলুল কদর সাহেব, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন শুধু বলেছে সাওয়ারি সুন্দর। হুজুর বলে, ওমর তুমি কি বললে? সাওয়ারি সুন্দর, তোমাকে বলতে সাওয়ারও সুন্দর। সাওয়ারি মানে রাসূলুল্লাহ তারিফ করেছে যে সাওয়ারি, হুজুর কাঁধে চেপে ঘুরছে, বলো হাসান হুসাইন সাওয়ারি খুব সুন্দর। হুজুর বলে, শুধু আমার তারিফ করলে কেন? তোমাকে বলার দরকার ছিল যেমন সাওয়ারিও সুন্দর, সাওয়ারও সুন্দর, যে চাপাচ্ছে সেও সুন্দর, যে চেপে আছে সেও সুন্দর। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তার হাবিবকে সুন্দর করেছে, আল্লাহ তার হাবিবের হাবিবকে খোদার কসম এত সুন্দর করেছে, ওখানেও কেউ তুলনা নেই, একবার জোরে বলেন। ওখানে তুলনা নেই। মাদিয়ান ফাতা হয়ে গেল, মাদিয়ান ফাতা হয়ে গেল, গনিমতের মাল মসজিদে নববী শরীফে বিছিয়ে দেওয়া হয়েছে। ওমরে ফারুক বললেন, আমার হাসান, হাসান কোথায়? হাসান এসেছে। মারহাবা মারহাবা, হাসান এসেছে। 1000 দিনার দিয়েছে। বলে হুসাইন এসেছে, 1000 দিনার। বলে আমার বেটা আব্দুল্লাহ কই? অনেক বড়, হাসান হুসাইন থেকে বড়, নবীর সাথে সিনা বা সিনা লাগিয়ে জিহাদ করেছে, লড়াই করেছে, হ্যাঁ, হুজুরের সাথে সাথে ঘুরতেন। আমার বেটা এসেছে, মারহাবা মারহাবা, বেটা এসেছে 500। আব্বা, হাসান হুসাইন হাজার হাজার, আর আমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমরে ফারুকের সাহেবজাদা, আমার বেলায় 500। খোদার কসম, যদি আব্দুল্লাহ ইবনে ওমর যদি এই সওয়াল না করতো আমরা জানতেও পারতাম না। তাই সওয়ালেও কুরবান, আর বাপের শুনে জবাবেও কুরবান, একবার জোরে বলেন। সওয়াল করেছে যে হাসান হুসাইন যখন, হুজুর বলছেন, ছেলে বলছেন যে আমি যখন লড়াই করতাম হুজুরের সিনা বা সিনা হয়ে, হ্যাঁ, তখন হাসান হুসাইন মদিনার গলিতে ঘুরে ঘুরে বেড়াতেন, খেলাধুলা করতেন, নূর ছড়িয়ে বেড়াতেন, নূর ছড়িয়ে বেড়াতেন। তার বেলায় হাজার হাজার, আর আমার বেলায় খলিফার ছেলে আমি 500। ওমরে ফারুক বলে, হ্যাঁ বেটা, কথা এরকমই। তুমি এক কাজ করো, যাও হাসান হুসাইনের মতন একটা বাপ নিয়ে এসে দাও, হাসান হুসাইনের মতো একটা মা নিয়ে এসে দাও, হাসান হুসাইনের মতো একটা নানা নিয়ে এসে দাও।
হাসান হুসাইনের মতন একটা নানি নিয়ে এসে দাও, হাসান হুসাইনের মতন একটা চাচা এনে দাও, হাসান হুসাইনের মতন একটা খালা এনে দাও, হাসান হুসাইনের মতন একটা মামুলি এসে দাও। নিজেই বলছে, আবার নিজেই বলে ওমরে ফারুক হুজুর বলছে, তুমি জানো হাসান হুসাইনের বাপকে? হাসান হুসাইনের বাপ শেরে খুদা আলী। তুমি জানো হাসান হুসাইনের মাকে ফাতেমাতুজ জোহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি জানো হাসান হুসাইনের নানাকে? হাসান হুসাইনের নানা খুদ মুস্তাফা করিম, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন নানিকে জানো? খাদিজাতুল কুবরা, যাকে আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে সালাম পাঠিয়েছে। খাদিজা হুজুর আম্মাজানকে আল্লাহ সালাম পাঠিয়েছে। হ্যাঁ, তুই জানো হাসান হুসাইনের মামুকে ইব্রাহিম ইবনে মুহাম্মদ। তুমি জানো হাসান হুসাইনের খালাজান কারা? খালাজান উম্মে কুলসুম, হ্যাঁ, রুকাইয়া। তুমি জানো হাসান হুসাইনের চাচাজানকে? হাসান জাফর ইবনে আবি তালিব। সারা পৃথিবী খুঁজে দেখে যাও, এই রকম পরিবার আর দ্বিতীয় একটা পাবে মুসলমান। হাসান হুসাইনের ধারে কাছে কেউ যেতে সব পাবে। নানা রাসূলুল্লাহ কোথা পাবে? কথা ঠিক না বলবো? সব পাবে। হ্যাঁ, নানি খাদিজাতুল কুবরা কোথা পাবে? সব পাবে। বাপ আলী কোথা পাবে? সব পাবে। মা ফাতেমা কোথা পাবে? সব পাবে। হ্যাঁ, খালা সবাই আছে। হুসাইন হুজুরের খালার নাম উম্মে কুলসুম রুকাইয়া। চাচা সবাই আছে। জাফর চাচা কারো আছে না? জাফর ইবনে আবি তালিব, আলী হুজুরের ভাই। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যেমন আমার আল্লাহ হাবিবকে মাহবুব বানিয়েছে, সেরা করেছে, মাহবুব যাকে মাহবুব করেছে, আমার আল্লাহ হাসান হুসাইনকেও সেরা করেছে। তুলনা নেই, তুলনা নেই। কারণ হাসান হুসাইনের দরজাকে আল্লাহ প্রথম থেকে বুলন্দি করেছে। কারণ আমার আল্লাহ জানতেন হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। বান্দাদের উপর দেখি জামানা চলে যায়নি যখন বান্দা জিকিরের কাবিল ছিল না। জামানা বান্দাদের উপর দেখেছে। এর মানে এ নয় যে আদম আলাইহিস সালামের আগেকার কথা আল্লাহ বলছে। না না, জামানা বান্দাদের উপর দিয়ে গেছে। যদি জামানাই না থাকে গুজরাবে কার উপর দিয়ে? যদি ইনসানই না থাকে গুজরালো কি করে? জামানা গুজরেছে, ইনসান মওজুদ ছিল কি সকালে আল্লাহ জানেন। কিন্তু আমার আল্লাহ বলছে লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, যার জিকির করা হতো না, আর যে জিকিরের কাবিল ছিল না। জুনায়েদ ছিল কিন্তু মানুষ নাম বলতো না। আপনি ছিলেন, বান্দারা বলতো না। আপনি ছিলেন, আপনার জিকির ছিল না। জুনায়েদের বাপ মা মিললো, জুনায়েদের জিকির শুরু হয়ে গেল। তোমার বাপ মা মিলেছে, তোমার জিকির শুরু হয়েছে। আপনাদের বাপ মা মিলেছে, আপনাদের জিকির শুরু হয়েছে। এখন জুনায়েদের বাপ মা যখন মেলেনি, জুনায়েদ ছিল, জিকির ছিল না। জুনায়েদ কি হবে না হবে আল্লাহ জানে না জানেন? যদি বলেন হাসান হুসাইন যখন দুনিয়ায় ছিলেন না, হাসান হুসাইন দুনিয়ায় এলে হাসান হুসাইন কে হবে এটা আমার আল্লাহ জানতেন না জানতেন না? এজন্য আমার আল্লাহ হাসান হুসাইনকে প্রথম থেকেই সেরা বানিয়েছে। একবার জোরে বলেন। কারণ একদিক দিয়ে দেখতে গেলে হাসান হুসাইন ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। কারণ হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাই আমার আল্লাহ পাক প্রথম থেকেই সেরা করেছে, সেরা করেছে, প্রথম থেকেই সেরা করেছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কেউ হসপিটালে পয়দা হয়, কেউ নানি বাড়িতে পয়দা হয়, কেউ নার্সিং হোমে পয়দা হয়, কেউ আবার নিজের বাড়িতে পয়দা হয়, আবার কেউ সফরে যাচ্ছিল ট্রেনে পয়দা হয়ে গেছে, কেউ আবার সফরে যাচ্ছিল পানির জাহাজে পয়দা হয়ে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, কে কোথায় পয়দা হয় আমি জানি না, তবে শুনে রেখে দাও, হযরত হাসান হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়
কোথায় পয়দা হয়েছে? আম্মা জান তওয়াফ করছিলেন, আলী হুজুরের আম্মা জান তওয়াফ করছিলেন। তওয়াফ করতে করতে অনুভব করলেন যে বাচ্চা দুনিয়ায় চলে আসবে। সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়া হলো। হযরত আলীর আম্মা ভিতরে প্রবেশ করলো, কাবার দরজা বন্ধ হয়ে গেল। ওই জায়গায় আলী হুজুরের জন্ম হয়ে গেল। মুসলমান, কে খুদা পয়দা হয়েছে জানি না, হাসান হুসেনের বাপ কিন্তু আল্লাহর ঘরে পয়দা হয়েছে। এরকম তুমি একটা লোক এনে দেখতে দাও, পারবে? মুসলমান, হাসান হুসাইনকে আল্লাহ সেরা করেছে, ধারে কাছে কেউ যেতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যেমন হযরত আলী হুজুরকে আল্লাহ পাক কাবা ঘরে জন্ম দিয়েছে, কাবা ঘরে জন্ম ঘটিয়েছে, কাবা ঘরে আলী হুজুরের পয়দা হয়েছে, ওই রকম দ্বারা আম্মা ফাতেমাকে কাবার কাবা হাবিবুল্লাহর ঘরে পয়দা দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। যেমন আমার আল্লাহ আলী হুজুরের জন্ম কাবা ঘরে ঘটিয়েছে, ফাতেমার জন্ম কাবার কাবা রাসূলুল্লাহর ঘরে জন্ম ঘটিয়েছে। বাপেরও তুলনা নেই, মায়েরও তুলনা, নানার তো নেই, নানিরও, চাচারও নেই, খালারও নেই, ফুপার কারও নেই। আয় হায়, মুসলমান সবচেয়ে আলা, সবচেয়ে দরজাওয়ালা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরতে ইমামে হাসান হুজুর, হযরতে ইমামে হুসাইন হুজুর, আমার আল্লাহ পাক জিনাদের ঘরে এমন করেছে, তুলনা নেই, তুলনা নেই। আমার আল্লাহ বাপকে করেছে বিলায়েতের সাগর, বাপকে করেছে বিলায়েতের সাগর। হাবিবুল্লাহ 18ই জিলহজ গাদিরে খুম বলে একটা জায়গা ছিল, ফাঁকা ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিবুল্লাহ হুজুর ঘোষণা করে দিলেন, লা নবী আবাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি হচ্ছে শেষ নবী। আমার মাধ্যমে নবুয়াতের শেষ হয়ে গেল, আর আলীর মাধ্যমে বিলায়েত শুরু হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। আমার মাধ্যমে নবুয়াত শেষ, আর আলী হুজুরের মাধ্যমে বিলায়েত শুরু। নবুয়াত শেষ হয়ে গেল, বিলায়েত এবার কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, বিলায়েত প্রাপ্ত ওলিরা দ্বীনের খেদমত করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই বিলায়েতের শেষ বিলায়েত ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী চশমা করলেন, বিলায়েতের চশমা বানিয়ে দিলেন কাকে? হযরত আলীকে। মুসলমানের ছেলে, এ নবীর উম্মত উম্মতিরা, মা বিলায়েতের সাগর, উল্টো দিকে মা আমার আল্লাহ পাক তাহারাতের সাগর করলেন, পবিত্রতা সাগর করলেন। আমাদের ঘরের মেয়েরা আল্লাহ পাকের হুকুমে প্রতি মাসে মাসে একটা কুদরতি ব্যাপার হয়, প্রতি মাসে মাসে আমাদের ঘরের মেয়েরা মা বোনেদের একটা কুদরতি ব্যাপার হয়, যে কারণে শরীরটা নাপাক হয়ে যায়, নাপাক হয়ে যায়। হে নবীর উম্মত উম্মতিরা, আম্মা ফাতেমার শরীর কোনোদিন নাপাক হয়নি, ফাতেমাকে আমার আল্লাহ তাহারাতের সাগর বানিয়েছে। কোনদিন শরীর খারাপ হয়ে শরীর নাপাক, সবসময় পাক ছিলেন। একবার জোরে বলেন যারা হবে না সুবহানাল্লাহ। একদিকে বিলায়াতের সাগর আর একদিকে তাহারাতের সাগর, দুটো সাগর মিলেছে। আয় হায়, হাসান হুসাইন দুনিয়ায় এসেছে। একবার জোরে বলেন আজকে যারা হবে না সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা, ঘরের কথা ঘরের লোকই ভালো বলতে পারে। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, এ আম্মা জান আয়েশা সিদ্দিকা, বলেন না যে হুজুর পাক মার্দ আর আওরাত, ছেলে মেয়ে উভয়ের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? একবার শুনেন তো।
আওরাতের মধ্যে ছেলে মেয়ের মধ্যে নবী পাক সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, ছেলে মেয়ে উভয়ের মধ্যে আমার আল্লাহ পাকের হাবিব আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বেশি ভালোবাসতেন। তো তাহারাতের সাগর করেছে কাকে? হযরতে ফাতেমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো যে ছেলে মেয়ের মধ্যে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? কোনো চিন্তা না করে বলেন, ছেলে মেয়ে উভয়ের মধ্যে আমার আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বেশি ভালোবাসে। একবার জোরে বলেন আম্মা ফাতেমা। আর বললেন যে ছেলেদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে ফাতেমা, ছেলে মেয়ে উভয়ের মধ্যে ফাতেমা। শুধু ছেলেদের মধ্যে কে? আম্মা আয়েশা বললেন শুধু ছেলেদের মধ্যে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি আলীকে ভালোবাসতেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আলী হুজুরকে ভালোবাসতেন। হ্যাঁ, আলী হুজুরকে ভালোবাসতেন। খবরদার, একদল আছে আলীকে মহব্বত করে, আবু বকর ওমর ফারুককে কাফের বলে ফতোয়া দেয়। আবার একদল আছে সাহাবাদের ভালোবাসে, আলী হুজুরের নাম শুনলে নাক ছিটকায়। তোমরা যেন ওদের দলে পড়ে যাও। প্রথমটাও না হয়, দ্বিতীয়টা। আমরা সুজা সাপটা হিসাব যার নিসবত রাসূলুল্লাহর সঙ্গে আছে তাদের করে আমরা মাথা তাজ করে রেখে দিই। সে আহলে বাইত হোক, আসহাবে রাসূল হোক, আমরা উভয়কেই আমাদের দিলের খুব খাস জায়গা দিয়েছি। কথা ঠিক না ভুল বলেন? আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে হযরতরা বলছেন যে আহলে সুন্নাতুল জামাতের লোকেদের হয়তো দামান গুনাতে দাগ হতে পারে, কিন্তু আকীদা এত সুন্দর কিয়ামতে জোশ মেরে উঠে রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আকীদায় যেন কোনো রকমের খারাপি পাইবে না। দাড়ি চেঁচে ফেলেছো, এই গুনাহ দাগ লেগেছে, আমলের দাড়ি পাল্লায় গুনাহ সব কম আছে, গুনার দাড়ি পাল্লায় তোমার চাপলো ওটা। নামাজ কাজা করে ফেলেছেন, আল্লাহ মাফ করেন, এটা দাগ হয়ে গেল, এই গুনাহ। কিন্তু আকীদায় পুরা যেন সাফ সুতরা থাকে, কোন রকমের চুচা হুহা যেন না থাকে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আজও মাওলানা যারা আছেন, আজও পুলিশ সাহেব যারা আছেন, বহু লোক এজিদকে ডিফেন্স করে, এজিদকে আমিরুল মুমিনিন বলে। হ্যাঁ, আর আমরা বলি এজিদ সবচেয়ে বড় শয়তান। কথা ঠিক না ভুল বলেন? হুজুরের সম্মান মান মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আমার আল্লাহ পাক হাসান হুসাইনকে সেরা করেছে, যেমন নবীকে আল্লাহ সেরা করেছে। নবীর তুলনা যে দেখেছে সেই বলেছে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো তুলনা নেই। কথা ঠিক না ভুল বলেন? ওই রকম দ্বারা হাসান হুসাইনকেও আমার আল্লাহ সেরা করেছেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক হাসান হুসাইনের ইজ্জত বড় করে দিয়েছে, সম্মান বড় করে দিয়েছে, রুতবা বড় করে দিয়েছে। আমার আল্লাহ এত বড় করেছে হুজুরের, আমার আল্লাহ হুজুরকে তো হাবিব বানিয়েছে, আমার আল্লাহ হুজুরকে তো হাবিব বানিয়েছে। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হাবিবের হাবিব যারা আমার আল্লাহ কি করেছেন, সিনা থেকে মাথা পর্যন্ত নবীর মতন হাসানকে করে দিয়েছে, আর সিনা থেকে পা পর্যন্ত নবীর মতন হুসাইনকে আকৃতি দান করে দিয়েছে। আল্লাহর চাহাতে করে এমন তৈরি করেছে, দু ভাইয়ের মধ্যে পুরা রাসূলুল্লাহকে আল্লাহ নকশা করে দিয়ে দু ভাইয়ের মধ্যে দান করে দিয়েছে। জোরে বলেন। দু ভাই যদি পাশে বসে থাকতো, সাহাবা হুজুরা বসেওছে, হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক দুনিয়া থেকে যাওয়ার পরেতে সাহাবা হুজুরা হাসান হুসাইনকে বসে শুধু সামনে বসে বসে দেখতেন। একবার জোরে বলেন। বেলালের ঘটনা মাসুর, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মাসুর, জানেন না আপনারা? হ্যাঁ, সেই হুজুর চলে গেলেন, হুজুর পাকের গাম সহ্য করতে না পেরে তিনি চলে গেলেন। হুজুর পাক স্বপ্ন দেখালেন, আসো
আসার সঙ্গে সঙ্গে গোটা মদিনার গলিতে বাচ্চা মেয়ে ছেলে সব বেরিয়ে পড়েছে, বেলাল এসেছে, বেলাল এসেছে, হ্যাঁ বেলাল এসেছে। তারপর হযরতে বেলাল হুজুর মসজিদে নববী শরীফে ঢুকলেন, হুজুরের মাজার জিয়ারত করলেন। হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল এসে গেছে, আপনি ডাকলেন, সারা দেন, কথা বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, সারা দেন, এসে গেছি বেলাল। সবাই ধরে বেলাল আজান দাও। বেলাল বলে, না আমি আজান দেবো না, আজান দেবো না। তখন সবাই মিলে বলে, হাসান হুসাইনকে বলো। হাসান হুসাইনের কথা আর পাল্টাতে পারে কেন? হুজুর বলেছে যারা হাসান হুসাইনকে ভালোবাসে তারাই নবীকে ভালোবাসে। হাসান হুসাইন হুজুর এসে যখন বললেন, আজান দিতে আরম্ভ করলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গিয়ে হুজুর আবার চিৎ মেরে জমিনে পড়ে বেহুশ হয়ে যায়। আর হয়নি, আর তো হাসান হুসাইনকে আমার আল্লাহ এত ইজ্জত দিয়েছে। আল্লাহ তার হাবিবকে যেমন সৃষ্টি করেছে, হাবিবের হাবিব দয়কে আল্লাহ হাবিবের মতন করে আর্ধেক আর্ধেক দিয়ে দিয়েছে। জোরে বলেন, আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান, হাসান হুসাইনকে আমার আল্লাহ সেরা বানিয়েছে, খাস বানিয়েছে, আমার আল্লাহ মশহুর করে দিয়েছে। যারা আল্লাহর নাম বলবে, নবীর নাম বলবে, কিয়ামত পর্যন্ত হাসান হুসাইনেরও নাম বলবে। এ আর মিটানো যাবে না, এ মিটানো যাবে না। আমার আল্লাহ নিজে হুসাইন, হাসান হুসাইনের জিকির করে, নিজে আল্লাহ জিকির চালু করে দিয়েছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু হাসান হুসাইনকে মহব্বত করতেন, হাসান হুসাইনকে ভালোবাসতেন। আমার আল্লাহ হুজুরকে খবর জানিয়ে দিয়েছিলেন যে নবী মদিনায় বসে বসে আমাদের খবর দেয়, যে নবী মদিনায় বসে বসে আমাদের সমাজের খবর দেয়, আমাদের জোচ্চোর এসব ফেরেববাজীদের খবর দেয়, যে নবী মদিনায় বসে বসে এখনকার জামানার মদের খবর দেয়, যে নবী মদিনায় বসে বসে এখনকার জামানার বেপরদাইর খবর দেয়, যে নবী মদিনায় বসে বসে শুধু দুনিয়া নয় কিয়ামতের খবর দেয়, পুলসিরাতের খবর দেয়, আযাবের খবর দেয়, জাহান্নামের খবর দেয়, জান্নাতীদের খবর দেয়, জাহান্নামীদের খবর দেয়, জান্নাতীদের খবর দেয়, ইসরায়েলের খবর দেয়। যে নবী মদিনায় বসে বসে কুল কায়নাতের খবর দেয়, সেই নবী কি কারবালার খবর জানে না? সেই নবী কি কারবালার খবর জানে না? এই নবীর উম্মত উম্মতিরা, এজন্য হুজুর খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন, কান্না সহ্য করতে পারতেন না, সব সময় সিনায় লাগিয়ে রাখতেন, সিনায় লাগিয়ে রাখতেন। এমনকি কেউ যদি দাওয়াত করত রাসূলুল্লাহকে, হাসান হুসাইনকে কাঁধে করে নিয়ে হুজুর আবার দাওয়াত বাড়িতে খেতে চলে যেতেন। এত মাহবুব ছিলেন, এত মাহবুব ছিলেন। মদিনা শরীফের গলিতে গলিতে যখন হাসান হুসাইন হুজুর খেলাধুলা করতেন, হাবিবুল্লাহ হুজুরের নজরে পড়ে গেলে তিনি সব ছেড়ে দিয়ে তিনাদের পেছনে দৌড়াতেন, তিনাদের পেছনে পেছনে দৌড়াতেন। এই নবীর উম্মত উম্মতিরা, খুতবা চলছে, জুম্মার খুতবা চলছে, কে খুতবা দিচ্ছে? স্বয়ং আকা মাওলা রাসূলুল্লাহ খুতবা দিচ্ছে। এমন অবস্থাতে হযরতে হুসাইন হুজুর, হাসান হুজুর লালকারাতে মানে টলমল টলমল, বাচ্চা তো টলমল টলমল করতে করতে যখন হাবিবুল্লাহ নানাজানের দিকে আগিয়ে যায়, হুজুরের একটা জায়গায় মনের মধ্যে হাল পয়দা হয়ে গেল, হয়তো পড়ে যাবে বাচ্চা। সঙ্গে সঙ্গে খুতবা ছেড়ে দিয়ে ছুটে গিয়ে হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে না, হ্যাঁ খুতবা ছেড়ে দিয়ে বুকের মধ্যে। বহুবার ঘটনা এরকম হয়েছে, বহুবার ঘটনা এরকম হয়েছে। হুজুর পাক নামাজে জামাত নামাজ পড়াচ্ছে, হাসান হুসাইন হুজুরে উঠে এসে হুজুরের পিঠের উপরে উঠে সেজদায়। বলেন না নানা দাদুরা সব সত্য না মিথ্যে? উঠে পড়েছে। যখন উঠে পড়েছে হুজুর পাক সেজদা থেকে মাথা তুললেন। নামাজে কার খেয়াল থাকে? বল, এটা বলতে দেরি লাগে? নামাজে কার খেয়ালে পড়তে হয়? আল্লাহ। নামাজে কার খেয়াল থাকবে? ইহসান কাকে বলে? হুজুর বললেন এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি যদি দেখতে না পাও, মনে মনে করো আল্লাহ তোমাকে দেখছে। খেয়াল আল্লাহ, আল্লাহ বান্দা, আল্লাহ বান্দা কানেকশন। আমি কিছু বলবো না, শুধু মনে করিয়ে দিচ্ছি।
হুজুরের পিঠে যখন হুসাইন চেপেছিলেন, হুজুর কিন্তু মাথা তোলেনি। কেন মাথা তোলেনি? হুসাইন, তবে সেজদাতেও হুজুরের হুসাইনের খেয়াল আসে না? জোরে বলেন। তাহলে হুসাইনের মাকাম কি চিন্তা করে দেখেন, হুসাইন হুজুরের মাকাম কি একটু চিন্তা করে দেখেন। মুসলমান হাসান হুসাইনকে এত ভালোবাসতেন, হাসান হুসাইনকে এত মহাব্বত করতেন। সেই হাসান হুসাইন আস্তে আস্তে বড় হলেন, নানা জান চলে গেলেন, আম্মা জান চলে গেলেন, আব্বা জান ছিলেন, আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলেন। আব্বা জানকেও কুফায় শহীদ করে দেওয়া হলো। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুকে কুফাতে কি করে দেওয়া হলো বলেন? শহীদ করে দেওয়া হলো।